লেখালেখি করে কি আয় করা যায় সেটি আজকের আলোচ্য বিষয়। লেখালেখি করে আয় করা যায়। সম্প্রতি আমরা প্রথম আলোর একটি রিপোর্ট দেখলাম যে সেখানে একজন ব্যক্তি মাসে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করছে লেখালেখির মাধ্যমে। তো লেখালেখি বলতে আমরা ইন্টারনেটে যে বিষয়গুলো সার্চ করি সেগুলো কেউ না কেউ লিখে রেখেছে। এরকম হাজার হাজার ব্লগ আছে। যেমন আমরা কিন্তু একটি বিষয় জানি যে প্রায় 6 লক্ষ ছেলে মেয়ে অনলাইনে কাজ করে আয় করে। এর মধ্যে বেশ কিছু আছে মার্কেট প্লেসে কাজ করে, আর বেশ কিছু আছে যারা আসলে মার্কেট প্লেসে নয়, তারা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করে। গুগল অ্যাডসেন্স ছাড়াও আপনি মার্কেট প্লেসেও লেখালেখির কাজ করতে পারেন। যেমন কোনো একটি বিষয়ে একটি আর্টিকেল লেখার জন্য আপনাকে খুব ভালো মানের টাকা পে করতে পারে। যেমন একটি আর্টিকেল লেখার জন্য অনেক সময় মাত্র একটি আর্টিকেলের জন্য $100 পর্যন্ত কেউ কেউ খরচ করে, 2000 বা $1000 পর্যন্ত খরচ করে, সেটি একটি মানসম্মত আর্টিকেল যদি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়টি এখন আয়ের জন্য বাংলাদেশের ছেলেপেলে ব্যবহার করে সেটি হচ্ছে তারা একটি ব্লগ তৈরি করে, সেই ব্লগে তারা লেখে, সেই লেখা থেকে আয় হয় অ্যাডসেন্সের মাধ্যমে। এটি হচ্ছে একটি জনপ্রিয় মাধ্যম। তার মানে লেখালেখি করে এখনো আয় করা যায়। যেমন ধরুন, আপনি যদি একটি মোবাইল ফোন কিনতে যান তাহলে কিন্তু ঠিকই গুগলে আপনি গুগল করেন সেই মোবাইলটির মডেল লিখে, যেটি প্রাইস বিডি, অর্থাৎ এই মোবাইলটির দাম কত সেটির মডেল এবং প্রাইস বিডি লিখলেই দেখা যাচ্ছে যে আপনি সেটির দাম চলে আসছে, সেটিতে কি কি ফিচার আছে, বা কোন কোন ধরনের র্যাম কত, বা কি ধরনের ডিসপ্লে ব্যবহার করেছে, বিস্তারিত ওই ফোনের তথ্য আপনি একটি ওয়েবসাইটে পেয়ে যান। যে ওয়েবসাইটে আপনি সেই তথ্যগুলো পাচ্ছেন সেটি কেউ না কেউ লিখে রেখেছে। অর্থাৎ এই যে মোবাইলের প্রাইস সংক্রান্ত একটি ওয়েবসাইট, সেটি তৈরি করে কেউ আয় করছে। অন্যদিকে আপনি একটি চাকরির খোঁজ যদি করেন, সেটিও কিন্তু কেউ লিখে রেখেছে, চাকরির সার্কুলারটি দিয়ে রেখেছে, এবং কিভাবে কি আবেদন করবেন বা আবেদনের প্রক্রিয়াগুলো, কত টাকা আবেদন করতে লাগবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে কেউ না কেউ দিয়ে রেখেছে, যার কারণে আপনি গুগল করলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন। তো এইগুলো কিন্তু লেখালেখি করে আয়ের মধ্যেই পড়ে। এছাড়া আমি বললাম যে মার্কেট প্লেসে কোনো একটি টপিকের উপরে আপনার ক্লায়েন্ট যদি লিখতে বলে তাহলে সেটি লিখে জমা দিয়েও আয় করা যায়। এখন অনলাইনে পেমেন্ট পাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। প্রথম হচ্ছে ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার ছাড়াও আপনি পেওনিয়ার আছে, পেওনিয়ার ছাড়াও আরো বিভিন্ন ধরনের মাধ্যম আছে। যদিও আমাদের দেশে পেপাল আসেনি, তবুও এই পেপাল ছাড়া অন্য বিভিন্ন মাধ্যমে টাকা রিসিভ করা যায়, অর্থাৎ ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট গ্রহণ করা যায়। তো আপনি এটি ছাড়াও আপনাকে যেটি বলছিলাম যে আপনি পার্সোনাল ব্লগ তৈরি করে সেটি অ্যাডসেন্সের মাধ্যমেও আয় করতে পারেন। লেখালেখি আরো কাজে লাগে। যেমন ধরুন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলতে চান ভালো কোনো একটি বিষয়ে, যেমন ধরুন আপনি ইনভেস্টমেন্টের বিষয়ে পরামর্শ দিচ্ছেন, তো এটি যদি রিটেন ব্লগ থাকে এবং আপনি ভিডিও থাকে, তাহলে দুটোর কম্বিনেশনে কিন্তু আপনি আয় করতে পারেন। অর্থাৎ ব্লগে ট্রাফিক এসে সেখানেও আয় হবে আপনার ভিডিওটি ভিউ করে করে সেখান থেকেও কিন্তু আয় হবে আপনার। অর্থাৎ একই সাথে আপনি ভিডিও তৈরি করে এবং সেই ভিডিওর লেখাগুলো আবার চাইলে এখন ভয়েসের মাধ্যমে কনভার্ট করা যায়, লেখাতে কনভার্ট করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে লেখাকে ভয়েসে কনভার্ট করা যায়। তো এই দুই মাধ্যম আসলে একে অপরের সাথে জড়িত। আপনি যদি লেখালেখি ভালো না জানেন তাহলে ভিডিওর যে টাইটেল সেটি কিন্তু সুন্দর হবে না। এছাড়া ভিডিওর ডেসক্রিপশনেও বেশ কিছু লেখা লিখতে হয়। তো আপনাকে লিখতেই হবে। কেউ যদি শুধু বলতে চায় তাহলে কিন্তু তার লেখার প্রয়োজন পড়বে। একটি ভালো ভিডিও তৈরি করার জন্য আপনার সেখানে অবশ্যই ডেসক্রিপশনে ভালো